إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في آيات أخرى النبي أولى بالمؤمنين من أنفسهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز مکرم বিশ্ব দরবারের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানে লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলিম হিসেবে এই পৃথিবীতে বিচরণের সুযোগ দান করেছেন, নিরাপদ এক ভূমি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঈমানি মুসিবত আসলে তখন বোঝা যায় ঈমানের দাম কত বেশি। আজকে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা গতকালকেও যারা তাদের ঘর বাড়িতে ছিল, গত রাত্রে তারা ঘর বাড়ি থেকে বাচ্চা কাচ্চাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, সাইকেলে যে যেইভাবে পারতেছে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ওরা হয়তোবা অনেকেই জুমার নামাজ পড়তে পারবে না, সেই সুযোগ ওদের নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আজও পর্যন্ত চাইলেই মসজিদে আসতে পারি, নিরাপদে ঘর থেকে বের হতে পারি। এই যে যেই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা যদি এই সুযোগের হক আদায় না করি তাহলে মুসিবত আমাদের সামনেও আসতে কিন্তু সময় নেবে না, যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক কি ঠিক না আমার ভাই? এজন্য মুসিবত আসার আগেই সময়কে কাজে লাগানো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিগত জুমাগুলিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। যত নবী ও রাসূলদেরকে সৃষ্টি করেছেন, নবী ও রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, আবরুহ, মর্যাদাকে সর্বাগ্রে করেছেন, সবার উপরে করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সম্পর্কে কিছু কথা গত জুমায় আমরা আপনাদেরকে বলেছিলাম। আমি আজকে আর সেদিকে যাব না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে অবহিত হওয়া, এটা প্রত্যেকটা মুমিনের বড় গুরু দায়িত্ব। যদি কেউ নবী সম্পর্কে না জানে, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জীবন সম্পর্কে না জানে, তাহলে ওই লোকটা নবীকে অনুসরণ করতে পারবে? অনুসরণ করতে পারবে না। আপনি জানেনই না, তো অনুসরণ করবেন কেমনি? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানা, জীবনের প্রতিটা অধ্যায়কে পৃথক পৃথকভাবে জানা, জানলেই তো আমলের সুযোগ হবে। এজন্য গত জুমায় বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে পৃথিবীতে লেখা গ্রন্থ 6 লক্ষের উপরে। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমানেরা তা লিখেছেই, বিধর্মীরাও বিশ্বনবীর জীবনী লিখেছে। সুবহানাল্লাহ। গত জুমায় এর কয়েকটা লিস্টও আমি দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এখানে কে কে আছেন নবীর একটা ছোট্ট জীবনী পড়েছেন, 2-2.5 জন হাত উঠাইতে পারে যে হুজুর আমি পূর্ণাঙ্গ একটা জীবনী পড়েছি। যদিও পড়ে থাকে একদম ছোট্ট 20 টাকা, 30 টাকা, সর্বোচ্চ 50-55 টাকা দামের একটা জীবনী। যেই নবী হচ্ছে বাস্তব কোরআন। যদি কেউ কোরআন বুঝতে চায়, কোরআন শিখতে চায়, কোরআন জানতে চায়, কোরআনকে দেখতে চায়, তাহলে বিশ্বনবীকে দেখতে হবে। ঠিক কি ঠিক না আমার ভাই? একটা হলো যেটা তেলাওয়াত করি, এটা একটা কোরআন, আর কোরআনের বাস্তব নমুনা হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু আনহা, কানা খুলুকুহু কাল কোরআন। নবীর আখলাক, চরিত্র, নবীর জীবন হলো কোরআনের মতো। সুবহানাল্লাহ। এজন্য নবী হলো বাস্তব কোরআন। নবী কি? বাস্তব কোরআন। তো এমন একজন মহামানব, তার জীবন চরিত্র আপনি 2-4-5 পৃষ্ঠা পড়ে, 30 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়ে আপনি কি শিখবেন, কি জানবেন? আপনি অন্তত কয়েক
1000 পৃষ্ঠা পড়া দরকার নবীজির জীবনের শিরোনামগুলো জানার জন্য। শুধু নবীর জীবনের শিরোনামগুলি জানার জন্য কয়েক হাজার পৃষ্ঠা পড়া দরকার। এটা তো অনেক দূরের কথা। আমরা তো সেই 50 টাকা 100 টাকা দামের একটা জীবনী আমরা পড়তে পারিনি, ঠিক না বলেন ভাই? এই যে রবিউল আউয়াল মাস যাচ্ছে, কিছু নির্বোধের দল রাস্তায় মিছিল করতেছে, আর আমরা যারা বেখবর, আমাদের কোনো খবরই নাই, তারা তো ঘুমায় আছি। অন্তত রবিউল আউয়াল উপলক্ষে হলেও আপনি নবীর একটা জীবনী আপনার ঘরে কিনেন, আপনি একটা জীবনী আপনি পড়েন, আপনার কোনো পছন্দের মানুষকে একটা জীবনী আপনি গিফট করেন। আপনি গিফট করেন, কত কিছুই তো কতজনকে দিলেন, একটা নবীর জীবনী কাউকে গিফট করেন না ভাই। নবীর জীবন থেকে কিছু আলো নেওয়ার সুযোগ করে দেন না কাউকে। কিন্তু এই চিন্তা চেতনাগুলিও আমাদের ভিতরে আসে না। আমরা এতটা বেখবর এক জাতি, এতটা বেখবর এক উম্মাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন মুমিনের জন্য তার নিজের জীবন সম্পর্কে, নিজের সম্পর্কে যতটুকু ভাবা উচিত, যতটুকু জানা উচিত, তার চাইতেও অনেক অনেক গুণে বেশি জানা উচিত তার নবী সম্পর্কে। ঠিক কি ঠিক না? নবীর অস্তিত্বের উপরে ঈমানের অস্তিত্ব, নবীর অস্তিত্বের উপরে দ্বীন ধর্মের অস্তিত্ব, নবীর অস্তিত্বের উপরে আপনার পুরো জীবনের অস্তিত্ব। ঠিক কি ঠিক না আমার ভাই? আপনার দুনিয়া ও আখিরাতের সমস্ত সফলতা নবীর উপর নির্ভরশীল। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতেও অধিক ঘনিষ্ঠ, অধিক গুরুত্বপূর্ণ। মুমিনদের কাছে নিজেদের চাইতেও নবী অনেক গুরুত্বপূর্ণ বস্তু, গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ঘনিষ্ঠ নবী। নিজেদের চাইতেও নবী বেশি প্রিয়। বিশ্বনবী বলেন এইটা ঈমান পূর্ণতারও একটা আলামত। যদি কারোর ভিতরে আমি নবীর ভালোবাসা সবচাইতে বেশি না হয়, তাইলে সে পূর্ণাঙ্গ মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী তার কাছে, মিন ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হবে না, পূর্ণাঙ্গ মুমিন হবে না। এজন্য পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য নবীকে সবচাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তো ভালোবাসতে গেলে তো আগে জানতে হবে। ভালোবাসতে হলে কি আগে জানতে হবে, এরপরে না আপনি ভালোবাসতে পারবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে দামি, সবচাইতে উৎকৃষ্ট বংশে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচাইতে বেশি নবী এবং পয়গম্বর দান করেছেন বনি ইসরাইলের মধ্যে। সমস্ত নবী ও রাসূলদের অধিকাংশ বনি ইসরাইলদের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বাইতুল মুকাদ্দাসের এই জেরুজালেমে, ফিলিস্তিনে তিনি অবস্থান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুই কিবলারই খেদমত নিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওইদিকে বাইতুল্লাহ মক্কা শরীফে অবস্থান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আর কোনো নবী ও রাসূল আসে নাই।
ইহুদিদের মনের ধারণা ছিল, বনি ইসরায়েলীদের মনে ধারণা ছিল যে শেষ নবীও আমাদের বংশ থেকে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাদের বংশেই হবে। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, দান করেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সুবহানাল্লাহ। ওইদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের পরে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই বংশের নবী এবং সর্বশেষ নবী, সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নবী। আমার ভাইরা, আল্লাহ তাআলা যত নবী ও রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের বংশই ছিল উচ্চ মর্যাদাশীল সম্ভ্রান্ত বংশ। এর মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে সর্বোৎকৃষ্ট বংশ হিসেবে সাব্যস্ত করেছেন। বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আবু সুফিয়ান যিনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন, ফতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন। হযরতে আবু সুফিয়ান যখন তিনি মুশরিক ছিলেন, বিধর্মী ছিলেন, এই অবস্থায় হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে অনেকগুলি প্রশ্ন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, কাইফা কানা নাসাবুহু ফীকুম, যে তার নসব তোমাদের মধ্যে কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসাবুহু ফীকুম, যে তোমাদের মাঝে যিনি নবুয়ত দাবি করেছেন তার বংশমর্যাদা কেমন। কারণ পূর্ববর্তী সমস্ত গ্রন্থ সমূহে, সমস্ত নবীদের কিতাব সমূহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকার আকৃতি, যেই বংশমর্যাদার কথা লেখা আছে, এর মধ্যে এটাও লেখা আছে যে তার বংশ হবে অত্যন্ত সম্ভ্রান্ত এবং মর্যাদাপূর্ণ বংশ। সুবহানাল্লাহ। এজন্য হেরাক্লিয়াস যেহেতু পূর্ববর্তী কিতাবের অনুসারী এবং আলেম ছিলেন, সেই হিসাবে উনি প্রশ্ন করেছেন, কাইফা নাসাবুহু ফীকুম, যিনি তোমাদের মাঝে নবুয়তের দাবি করেছে মুহাম্মদ নামে, এই লোকের বংশমর্যাদা কেমন। আবু সুফিয়ান কয়, আমি একটু মিথ্যা বলার ইচ্ছা করেছিলাম, কিন্তু আমার পিছনে ছিল আমার বংশের অন্য অন্য লোকজন, যদি মিথ্যা বলি তাহলে তারা আমারে মিথ্যাবাদী মনে করবে। এজন্য মিথ্যা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আর তখন একটা কথাও মিথ্যা বলতে পারি নাই। সুবহানাল্লাহ। বুখারীতে রিওয়ায়াত আসছে, একজন মুশরিক মিথ্যা বলাটাকে তার জন্য অপমানজনক, লজ্জাজনক মনে করতেছে, অথচ মুসলমান বিবির সামনে, সন্তানের সামনে, সমাজের সামনে, পুরো পৃথিবীর সামনে, মিডিয়ার সামনে মিথ্যা বলে কি বলে না? একদম ডাহা মিথ্যা কথা বলে মুসলমান। সারা বিশ্ব দেখে একটা আর সে বলে কি আরেকটা। সারা দেশের মানুষ চায় একটা, সে করে আরেকটা। এরাও কিন্তু মুসলমান। যাই হোক আমার ভাই, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, তখন আবু সুফিয়ান বলেছিল ওই দিন যে কানা নাসাবুহু যু নাসাবিন, যে তার নসব, তার বংশমর্যাদা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো হেরাক্লিয়াস এই ঘটনার প্রত্যেকটা প্রশ্নের জবাব যখন দিচ্ছিলেন, তখন তার জবাবের ভিতরে এটাও বলতেছিলেন যে শেষ নবী যিনি আসবেন তার বংশমর্যাদা সম্ভ্রান্ত হবে, অত্যন্ত মর্যাদাশীল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আব্দুল্লাহ পর্যন্ত, পিতা আব্দুল্লাহ পর্যন্ত যতজন পুরুষ এসেছিলেন সকলেই অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং অত্যন্ত দামি এবং সম্ভ্রান্ত মানুষ ছিলেন তার বংশের মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা আব্দে মানাফ, রাসূলুল্লাহর পিতার নাম কি? আব্দুল্লাহ। রাসূলুল্লাহর পিতার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে হাশিম। আব্দুল মুত্তালিবের বাবার নাম কি? হাশিমের পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। হাশিমের পিতার নাম কি? আব্দে মানাফ।
এই আব্দে মানাফ একজন কান্তিময় পুরুষ ছিলেন। প্রত্যেকের ব্যাপারে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা কথাবার্তা কিতাবের মধ্যে লেখা আছে। আমি আব্দে মানাফ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। আমার ভাইরা, এই আব্দে মানাফ তিনি অত্যন্ত কান্তিময় এক পুরুষ ছিলেন। তার চেহারা ছিল অনেক সুন্দর। এলাকার জমিদারি এবং বাইতুল্লাহর খেদমত এই সবগুলি তিনি করতেন। মানুষের অনেক সেবা শুশ্রূষা তিনি করতেন। তার ছেলে হচ্ছে হাশিম। ও আব্দে মানাফ সম্পর্কে আরবের লোকদের মাঝে এক প্রসিদ্ধ এক কথা ছিল, তাকে বলা হতো বাতহার চাঁদ, বাতহার চাঁদ, অর্থাৎ মক্কার চাঁদ। কি বলা হতো? মক্কার চাঁদ। মানে তার চেহারা এত সুন্দর ছিল আব্দে মানাফের যে মানুষ তাকে মক্কার চাঁদ বলে তাকে অবহিত করেছিল। এত সুন্দর চেহারা ছিল, এত সুঠাম দেহের অধিকারী, এইরকম সুপুরুষ ছিলেন আব্দে মানাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা হাশিম, ওনার মূল নাম হাশিম না, মূল নাম হচ্ছে আমের। মূল নাম কি? আমের। কিন্তু ওনার নাম হাশিম হলো কোত্থেকে? মক্কা একবার দুর্ভিক্ষ লেগেছিল। সমস্ত মানুষ এই দুর্ভিক্ষে সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। খাবার নাই, চলা চলে না, কোনো কিছুর বন্দোবস্ত নাই। মানুষ প্রচন্ড মুসিবতের মধ্যে পড়েছিল। এই মুসিবতের মধ্যেও হাশিম উনি রুটি ছিঁড়ে ছিঁড়ে ঝোল রান্না করে, তরকারি রান্না করে, তরকারির ভিতরে রুটি ভেজায় ভেজায় মানুষকে উনি খাওয়াইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভেজায় ভেজায় মানুষকে তিনি খাওয়াইতেন। তো আরবিতে যে কোনো কিছু চূর্ণ করে, ছিঁড়ে, তাকে বলা হয় হাসমুন। কি বলা হয়? হাসমুন। সেখান থেকে হাসমুন অর্থ হলো চূর্ণকারী। হাসমুন থেকে হলো চূর্ণকারী, সেখান থেকে হাশিম। এই হাশিম হলো চূর্ণকারী, অর্থাৎ রুটি ছিঁড়ে ছিঁড়ে যে মানুষকে খাওয়ায়। এই গুণের কারণে নাম ছিল আমের। আমের থেকে নাম পরিবর্তন হয়ে গেছে হাশিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এই গুণটা তার মাঝে কত বেশি ছিল যে তিনি মানুষকে, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। হাশিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। কোন জায়গার মুতাওয়াল্লি? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, দায়িত্বশীল ছিলেন। হাজিদেরকে তিনি পানি পান করাতেন এবং সমস্ত বিচার আচার তিনি করতেন। আব্দুল মুত্তালিবের অন্নদান, মানুষের সেবা, এটা মানুষের মাঝ থেকে ছাড়িয়ে পশু পাখি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার পশু পাখি, মাঠে চারণভূমিতে যে সমস্ত পশু পাখি থাকতো, তারা আব্দুল মুত্তালিবের খেদমত থেকে কেউ বঞ্চিত থাকতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন এক মহান মানুষ ছিলেন আব্দুল মুত্তালিব। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিবেরও আসল নাম আব্দুল মুত্তালিব না, ওনার আসল নাম হচ্ছে সায়েবা। ওনার আসল নাম কি? সায়েবা। জন্মের পরে ওনার মাথার কয়েকটা চুল, 3-4টা চুল এটা পাকা হয়েছিল, যার কারণে ওনার নাম রাখা হয়েছিল সায়েবা। সায়েবা অর্থ হলো বুড়ো মিয়া। সায়েবা অর্থ কি? বুড়ো মিয়া। মানে ওই যে চুল পাকা, এই জন্য নাম রেখেছে সায়েবা, যে মাথার উপরে শুভ্রতা ছড়িয়ে পড়েছে, বুড়ো মিয়া। সায়েবার পিতা তো হাশিম। হাশিম 25 বছর বয়সে ইন্তেকাল করেছে। কত বছর বয়সে? 25 বছর বয়সে। হাশিমি 25 বছর বয়সে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং আরবদের জন্য তিনি প্রথম ব্যবসার দ্বার উন্মুক্ত করেছিলেন। গ্রীষ্মকালে তারা সিরিয়ায় যেতেন, মাল সামান নিয়ে সেখান থেকে কিছু বিক্রি করতেন, কিছু ক্রয় করে নিয়ে আসতেন। আবার শীতকালে যেতেন ইয়ামানে, সেখানে কিছু মাল বিক্রি করতেন, আবার সেখান থেকে মাল ক্রয় করে নিয়ে আসতেন। মানে এক্সপোর্ট ইম্পোর্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার দ্বারা দেশ ডেভেলপ হয়, এলাকা ডেভেলপ হয়। এটা শুরু করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার পিতা হাশিম, তিনিই প্রথম শুরু করেছিলেন। এই জন্য লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ,
গ্রীষ্ম এবং শীতের যে সফর, এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করে বলেছেন। সুবহানাল্লাহ। এই সফরগুলি শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার পিতা হাশিম, তিনি এটা শুরু করেছেন। তার সুনাম সুখ্যাতি আরব ছাড়িয়ে আরবের বাইরেও চলে গেছিল, কিন্তু বয়স ছিল 25 বছর। বয়স কয় বছর? 25 বছর। এই 25 বছর বয়সেই তিনি সিরিয়া সফররত অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়। তো ওনার ইন্তেকালের পরে, যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় ওনার বিবি গর্ভবতী ছিল। ওনার বিবি গর্ভবতী ছিল। তো বিবি স্বামীর ইন্তেকালের পরে শ্বশুর বাড়িতে থাকার মতো তেমন কোনো ভালো বন্দোবস্ত থাকলেও তিনি এখানে থাকেন না। এখানে না থেকে স্বাভাবিকভাবে আমাদের দেশেরও মেয়েরা যেমন স্বামীর বাড়ি ছেড়ে তখন বাবার বাড়িতে যাওয়াটাই তারা নিরাপদ মনে করে, উনি তার বাবার বাড়িতেই মদিনায় থাকতেছিলেন। ওনার সন্তান দুনিয়াতে আসলো, সন্তানের নাম রাখলো সাইবা। কিন্তু হাশিমের ভাই ছিল মুত্তালিব। হাশিমের ভাই ছিল কি? মুত্তালিব। এই মুত্তালিব সে যখন জানতে পারছে তার ভাতিজা হয়েছে, ভাতিজার খোঁজ খবর দূর থেকে রাখে। ভাতিজা যখন একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে মুত্তালিব একবার মদিনায় গিয়েছে। মদিনায় গিয়ে সাইবার নানা বাড়িতে গিয়ে সাইবাকে নিয়ে আসছে। তো নানা বাড়িতে লালিত পালিত হলে বাচ্চা কাচ্চা আপনার আসলেই সুন্দর হয় না। বাবা মার কাছে থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দেখবেন যেই বাচ্চারা শুধু মায়ের কাছে বড় হয়, ওই বাচ্চারা আপনার সব জায়গায় ওদের একটা ভয় কাজ করে। আর যারা মা এবং বাবা দুইজনের সংস্পর্শে বড় হয়, ওদের মাঝে সৎ সাহস এবং সিদ্ধান্ত নেওয়ার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে একটা শিক্ষা, এটা তাদের মাঝে অর্জন হয়। কারণ মহিলারা সিদ্ধান্ত নিতে পারে না, এটা না ওইটা, এটা না ওইটা, টালমাটাল করে। আর পুরুষ মানুষ যা আছে না, ওইটা করো, ওইটা ঠিক না বলেন? এই জন্য এইটার প্রভাব বাচ্চাদের মাঝে পড়ে। যেই বাচ্চারা নানা বাড়িতে শুধু লালিত পালিত হয়, অনেকে আছে চিন্তা করে আরে মাগনা আছে, ফ্রি খাও, তো ওই জায়গায় খাও, লেখাপড়া সব প্রাইমারিটা শেষ করে আসো নানা বাড়িতে। এই বাচ্চাগুলো ভবিষ্যতে ভালো কিছু করতে পারে না। আপনারা খারাপভাবে নেবেন না এটাকে। কারণ কি, ওরা ওইখানে ওদের জীবনের শুধু আদরটাই পায়, শাসনটা পায় না। শাসনটা পায় না। আদর এবং শাসন দুইটার সংমিশ্রণেই একটা শিশু তার শৈশব পেরিয়ে কৈশোরে পরিণত হয়। কিন্তু যদি শুধু আদরই থাকে, শাসন না থাকে, তখন বাচ্চা বেয়াদব হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা ভুলেও করবেন না, টাকা বাঁচানোর চিন্তা করবেন না। বাচ্চা তার নানা বাড়িতে বেড়াইতে যাবে, বাচ্চা আপনার কাছে থাকবে, আপনি ডাল ভাত খান, বিবি বাচ্চাকে নিয়ে একসাথে থাকেন, পাশাপাশি থাকেন। অনেক বাবা আছে 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত বিদেশ করে। বাচ্চা কাচ্চার সাথে একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, তাদের সাথে হাসি মুখে কথা বলা, এটার সুযোগই তার হয় না। সে শুধু সন্তানের ভবিষ্যৎ কামাইতেছে, নাতিপুতির ভবিষ্যৎ কামাইতেছে, কামাইতে কামাইতে তার সব শেষ তার। কিছুদিন আগেও আমাদেরকে এক মাওলানা শোনাইতেছিলেন কাইকোবাদ সাহেবের এলাকা, কুমিল্লার মুরাদনগরের কাইকোবাদ সাহেবের এলাকার ঘটনা। এক আল্লাহর বান্দা বিবাহের পরে কিছুদিন বাংলাদেশে থেকেই সে সৌদি আরবে চলে গেছে। সৌদি আরবে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য বহুত কিছু তার হয়েছে। বাড়িতে বিশাল বড় বিল্ডিং করছে, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব করছে সে। এই লোকটা বাড়িতে আর আসার তার সুযোগ হয়নি। এদিকে তার বাবা মা, তার বিবি তার দিকে তাকায় রয়েছে। তার এই ছেলে, এই যে বিবির কাছে থাকছে, থাকার পরে যে ছেলে সৌদি আরবে যাওয়ার পরে দুনিয়ায় আসছে, এই ছেলে তার বাবারে দেখে নাই। এই ছেলে বড় হয়েছে, কলেজে লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে 25 বছর 26 বছর বয়স। এই সময় ছেলেকে বিয়ে করাবে, ছেলের বিয়ে উপলক্ষে বাবা বিদেশ থেকে আসতেছে। বিদেশও শেষ, ছেলেরও বিয়ে করাবে, এই জন্য আসতেছে। ঘটনা হলো, বাবা আসতেছে ছেলেকে দেখার জন্য। এজন্য ছেলে বাড়িতে, তো ছেলের বিবাহ অনেক আনন্দ। এক তো তার বাবা আসতেছে 25 বছর পরে, টাকা পয়সার অভাব নাই। অন্যদিকে ছেলে বড় হয়েছে, ছেলের বিবাহ, মানে অনেকগুলি আনন্দ একসাথে। পুরো বাড়ি একটা উৎসব মুখর পরিবেশ হয়ে গেছে।
বাবা আসতেছে এয়ারপোর্টে, বাবা নামছে, সংবাদও হয়েছে, বাবার সাথে কথাও তার হয়েছে। পছন্দ করে, এজন্য ছেলে উঠছে আম গাছে, বাবাকে আম পেড়ে নিজেদের গাছের কাঁচা আম দিয়ে আমের জুস বানায় খাওয়াবে বাবাকে। আম গাছের উপর থেকে ছেলে পড়ে ছেলের মাথা ফেটে ছেলে মারা গেছে, জাগায় ছেলে মারা গেছে। বাবা বাড়িতে পৌঁছাইছে, বাড়িতে পৌঁছায়া এটা দেখা ওই জায়গায় স্ট্রোক করে বাবাও জায়গায় মারা গেছে, ছেলে মারা গেছে, হাজবেন্ড মারা গেছে। এইটা দেখা ওই যে মহিলা 25 বছর যাবত সৌদি আরবের রাস্তার দিকে তাকায় রয়েছে, ওই মহিলাও মারা গেছে, পুরো পরিবার শেষ। আমার ওই মৌলানা সাহেব শোনাইছে, এই গত কয়েক সপ্তাহ আগে সাইনবোর্ডে একটা প্রোগ্রাম, ওনার সাথে কথা হচ্ছিল। উনি বলছেন যে এমপি, মুরাদনগরের এমপি কাইকোবাদ সাহেব, উনি আসছেন ওই জানাজায়, এসে উনি কাঁদছেন। উনি বলছে আমার জীবনে এত ট্র্যাজেডি দেখেছি, এত মর্মান্তিক ঘটনা দেখেছি, এত কিছুর সাক্ষী আমি হয়েছি, কিন্তু এই রকম ট্র্যাজেডি আর এই রকম মর্মান্তিক ঘটনা আমার জীবনে আর কোনোদিন আমি দেখিনি। উনি কাঁদছে কাইকোবাদ সাহেব ওই জানাজায় অংশগ্রহণ করে, 3 জনের জানাজা একসাথে। আমার ভাইয়েরা, জীবনের অর্থ কি, জীবনের মানে কি? সবকিছুকে বিলীন করে দিবেন না, শুধু অর্থ কামানোর জন্য, মাল কামানোর জন্য সবকিছুকে বিলীন করবেন না। আপনি একজন মানুষ, এটা আগে আপনাকে বুঝতে হবে, এটা আগে আপনাকে বুঝতে শিখতে হবে আমার ভাই। এজন্য ডাল ভাত খান। বিদেশ যদি কারোর যাওয়া লাগে, বিবাহ শাদী করার আগেই যান, বিবাহ শাদীর পরে আর বিদেশ যায়েন না। যেইভাবে ডিভোর্সের হার বাড়তেছে, যেইভাবে পরকীয়ার হার বাড়তেছে, ঘরে ঘরে আজকে পরকীয়া নারী হয়ে যাচ্ছে, ঘরে ঘরে আজকে বিবাহিত মহিলারা স্বামীর ঘর ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য ডাল ভাত খান, কিন্তু বাচ্চা কাচ্চাকে নিয়ে একসাথে থাকেন। আপনি শহরে থাকেন, আপনার বাচ্চা কাচ্চাকেও শহরে রাখেন। বাড়ি যদি অনেক দূরে হয়, যাওয়াটা আপনার জন্য কঠিন হয়। কাছাকাছি হলে সপ্তাহে, 2 সপ্তাহে, মাসে আপনি যেতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ফ্যামিলি গ্রামে থাকুক, আপনি শহরে থাকেন, অসুবিধা নেই। 1 বছর 2 বছর পরে যদি বাচ্চা কাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, এই জীবনের কোনো অর্থ হয় না আমার ভাই। বিবির সাথে দেখা করতে হয়, এই জীবনের কোনো অর্থ হয় না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব উনি নানা বাড়িতে লালিত পালিত হচ্ছিল, বড় হচ্ছিল নানা বাড়িতে, নানা বাড়িতে লালিত পালিত হচ্ছিল, বড় হচ্ছিল। এই এদিক তাকায়, ওনার ব্রেনের সমস্যা আছে, অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। আপনারা এদিকে তাকান কেন? জি ভাই শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নানা বাড়িতে লালিত পালিত হচ্ছিল। তো নানা বাড়িতে ওনার পোশাক আশাক কত সুন্দর ছিল না। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, কুরাইশি, হাশেমি, এরা তো খুব সম্ভ্রান্ত বংশ, দামি বংশ। তো যেই বাহনের উপরে, উটের উপরে চড়ে মুত্তালিব তার ভাতিজাকে নিয়ে আসতেছিল, ওই বাহনের পিছনেই ছিল ভাতিজা। মুত্তালিবের গায়ে তো সুন্দর কাপড় চোপড়, আর ভাতিজা সাইবার গায়ে ছিঁড়া নোংরা ময়লা কাপড় চোপড়, চুলগুলো উপনো জুকনো এলোমেলো। তো আসার পরে এলাকার লোকেরা যখনই মক্কায় ঢুকলো, এলাকার লোকেরা মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, মুত্তালিব তোমার পিছনে এটা কে? গোলাম আনছো নাকি? নতুন গোলাম আনছো নাকি? তো মুত্তালিব লজ্জায় শরমে, যে আমার ভাতিজার এই অবস্থা, এইটা যদি মানুষ জানতে পারে এই মুহূর্তে, তাহলে তো আমার ইজ্জত থাকবে না, বংশের সম্মান থাকবে না। তো মুত্তালিব সাথে সাথে মানে নিজের বংশের মর্যাদা বাঁচানোর জন্য তিনি বলল, হ্যাঁ আমার গোলাম। তো তখন থেকেই মানুষ বলা শুরু করছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। কি বলছে? মুত্তালিবের গোলাম। এরপরে মুত্তালিব এলাকায় এসে বহুবার তার নাম বলছে, যে তার নাম সাইবা, সে আমার ভাই হাশেমের ছেলে, তার এই অবস্থান, সে তার নানা বাড়িতে লালিত পালিত হয়েছে। কে কার কথা শুনে? মানুষ যে ওই যে আব্দুল মুত্তালিব মনে করছে, মানে ছড়ায় গেছে, যেটা ওইটাই ছড়ায় গেছে, আসল নামের বিলুপ্ত ঘটে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব ছিল বাইতুল্লাহর বাইতুল্লাহর মোতাবল্লি। তিনি বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করা, হজের সময় মানুষকে, হাজিদেরকে পানি পান করানো, এই সবগুলা তিনি করতেন। আব্দুল মুত্তালিবের আল্লাহ তাআলা তাকে 10টা সন্তান দান করেছিল। কয়টা সন্তান? 10 সন্তান। এই 10 সন্তানের ভিতরে সবচাইতে সুঠামো দেহ, সবচাইতে সামাজিক
ব্যবসা বাণিজ্য বুঝে, ওই যে এক্সপোর্ট ইম্পোর্ট বুঝে, বিদেশে যাইতে পারে, এইরকম গুণের অধিকারী ছিল আব্দুল্লাহ। এরকম গুণের অধিকারী ছিল কে? আব্দুল্লাহ। সকলের প্রিয় ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার ভাইরা, টাইম তো হয়ে যাচ্ছে আমাদের। আব্দুল মুত্তালিবের জীবনের ঘটনাবলীর একটা বড় একটা ঘটনা রয়েছে। আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা জমজম কূপকে পুনরায় আবার উদ্ধার করেছেন। জমজম কূপ এটা মানুষের দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল। মক্কার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজনই বসবাস করতেন। কিছুদিন যাওয়ার পরে ইয়ামানে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ইয়ামান থেকে বনু জুরহুম গোত্রের লোকেরা দুর্ভিক্ষের কারণে এলাকা ছেড়ে তারা অন্যত্র পাড়ি দিচ্ছিল। তো তারা আস্তে 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 যখন এই মক্কা শরীফের জমজম কূপের আশপাশের এলাকায় যখন আসার পরে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়। তো তারা তখন ওইখানে থাকার জন্য তাদের কাছে আবেদন করে, বনু জুরহুম গোত্রের লোকেরা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা তাদেরকে ওইখানে বসবাস করার জন্য, থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। এই গোত্রেরই একটা মেয়েকে পরবর্তী সময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে। আমার ভাইয়েরা, এখান থেকে ঘটনা একটু লম্বা, আমরা বলতে গেলে আজকের জুমায় আমরা আর পারবো না। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা বনু জুরহুম গোত্রের লোকদের অবস্থা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের পরবর্তী অবস্থানগুলি কি ছিল এবং হারানো জমজম কূপ কিভাবে আবার আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা আবার মক্কাবাসী, শুধু মক্কাবাসী না পুরো পৃথিবীবাসীর কাছে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন, এই ঘটনা আগামী জুমায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদের সকলকে সেই পর্যন্ত নেক হায়াত দান করুন, আগে আগামী জুমায় আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।